কই বাবা বাপ্পা বাড়াবো বাপ্পা আমি বাড়াই कौन कम वक्त बर्दाश्त करने के लिए पीता है देवदास देवदास क्यों एमनी एमनी हो ना देवदास নিজেরা পাড়ায় দিন মোহরে কত টাকা দিতে বলবো? 5 লাখ আরে না না 5 লক্ষ টাকা কেন হবে? আমি চাই দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা, কারণ এটাই তোমার এখন সামর্থ্য। আর আমি জানি কেমন তখন ছেড়ে যাবে না। আর ধরো চলে গেলাম, এই দিনমোহরে 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো? আমার কষ্ট তুমি ভুলাতে পারবে? কি ব্যাপার, বিয়ে তো হলো, হাত ধরছো না কেন? তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে স্পর্শ করি। তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই দেখো বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে। ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তুই আমার একমাত্র মেয়ে। আমার তো ইচ্ছা ছিল যে তোর বিয়েতে আমি ধুমধাম করে সবাই ইনভাইট করব, একটা সামাজিকতা মেনটেন করব। আমি নয় একবার না করছিলাম আপির, কিন্তু তুই তো পারতি না আমাকে মানানোর চেষ্টা করতে পারতি না। উত্তেজিত হবেন না। কি বলো তুমি? কুলাঙ্গার ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো, বোঝো? এই ছেলে হইছে তো এতিমখানায় মানুষ, না আছে সহায় সম্পদ, না আছে পরিজন। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে বলছো না? বাবা তোমার মুখে যা আসতেছে তাই বলতেছে, তোমার সাথে এইভাবে কথা বলো না। ও তো ভালো ছেলে। শোন, এসব রাস্তার কুলাঙ্গার ছেলেদের আমার ঠিকই চেনা আছে। যদি তা না হইতা আমার মেয়ের এইভাবে বিয়ে করতে পারতাম না। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন বিয়ের কথা আমি বলেছি না কেউ বলেছে। ভাবি, বাবার সাথে এভাবে কথা বলো না। কিভাবে কথা বলবেন? এখানে কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? বাবা মৃত বাবা আমাকে নিয়ে কথা বলতেছেন তুমি? এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে টেনশনারি বলতেছি। তুমি একটা জানোয়ার সন্তান। আবে তুই কলা করলে কেন? খারুনি আমাকে দাও। আমাকে আমি এতে বানাইছি। এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? বাবা খোঁজে, ওই বাবা বাপ্পা বাড়াবো বাপ্পা আমি বাড়াই। আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো আফসোস করি নাই, আজকে করতেছি আফসোস। আবির, রুমের এসব কি অবস্থা? আর রুমের দরজা এভাবে খোলা রাখছিস কেন? দরজা খুলে রাখছি? হ্যাঁ। ও আবির, 1 ইয়ার অনেক টাইম। আই থিঙ্ক এবার তোর মুভ অন করা উচিত। ওটাই তো করতেছি। তোর আবির, তুই মদ দেয়া খাইতেছিস? গত সপ্তাহে তো ডাক্তার কাছে গেছিলাম, বুঝছোস? ডাক্তার বললো যে লিভার ডিভার কি যেন ঝামেলা মামেলা ক্যাচা লাগছে। ভাবলাম একটা পুষ্টিকর কিছু মিশাই নেই এটার সাথে, তাহলে ক্ষতি কম হবে। তুই সব প্লিজ প্লিজ থামা এগুলা। তুই কি ছিলি, কি হয়েছিস এখন? ঘুমের কি অবস্থা করে রাখছিস তুই? পয়রা দিবি তো। সরি। হোয়াট ইজ? এক্সকিউজ মি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1 সেকেন্ডের ভিতরে সবগুলো দৌড় দিবি, নালে ইটা মাইরা তো করে ফাড়ালাম। কি রে, তুই তোর দিলি না? তুই কি সাহস অনেক বেশি? তোর দিলি না কেন তুই? এই বেটা, তুই তোর দিলি না কেন তুই? হ্যাঁ, বাস ফলাবো। তোর সারা শরীরে তো মদের গন্ধ আসতেছে। স্বাভাবিক, মদ খাইছি, পারফিউমের গন্ধ আসবে নাকি? আজব কথা। কি হয়েছে আপনার? আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন। ঠিক আছে, না সে কথা শেষ করে দিচ্ছি। প্রশ্ন করবো। করেন। আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছি? সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল, কিন্তু আমি আপনার মতো পাগলামি করিনি। কথাটা বলছেন না, আপনার প্রেমিকা ও ওয়াইফ বিয়ে করছি 2 ঘন্টা। চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে দেবো বললাম তো। এই যে সিগারেট, খুশি?
আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে পড়ছে। আপনার কি, আপনার শিক্ষিত বন্ধু বোঝাতে পারেন না? পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু করছে, সব কিছুর জন্য দায়ী তুমি। এনাফ ইজ এনাফ। এটার ওয়ার্ক করতেছে না। এক সবকিছু যদি নাটক হইতো, এতদিনে তোরে তালাক দিয়ে দিত। তোদের এখন পর্যন্ত তালাক হয় নাই। শি ইজ স্টিল ইওর ওয়াইফ। আমার বাবারে যা বলছি শেষে শুনছে, আর বাবা যে আমারে যারে বলছে শোনে নাই। জিম শখের জীবন না জিম। আর একজন মানুষের শখ পূরণ করতে চাওয়ার জীবনে এটা উঠছে। আর সব মনে আছে জিম, প্রত্যেকটা কথা আমার মনে আছে, বুঝছিস তো? শোন আবির, জীবনে চলতে হইলে, একসাথে থাকতে হইলে বহুত প্রবলেম ফেস করতে হয়। আমার কোম্পানি করি না, আমার বাপের কোম্পানি ওইটা, আমার কোম্পানি না। আর আমার কোম্পানি তোর চাকরিতে রাখছে না, তুই চাকরিতে নাই। আমার কোম্পানি বহুত আগেই তোরে নোট করে দিছে। আমার কোম্পানি থেকে তুই স্যালারি পাস না, তোরে প্রতি মাসে স্যালারি কে দেয় জানোস? আমি না, নেহা। নেহা টাকা দিয়া তুই খাস। নেহা আজকেও তোর জন্য করছে। কেমনে জানোস? এই যে থানায় যে গেছিলি, থানায় যাওয়ার পরেও তুই জামাই আদর কেন খাইলি না? বিকজ অফ নেহা। দেবদাস কেউ এমনি এমনি হয় না, দেবদাস নিজেরা বানায়। কারে কি বুঝাইতেছি আমি? কারে কি বুঝাইতেছি? তুই বোঝার পাত্রই না। শোন, তুই যা খুশি কর, তোর যা ভালো লাগে তুই কর, তুই লড়। আপনি খুব ভালো ছেলে, ওর জন্য আমার খুব খারাপ লাগছে। একমাত্র আমার জেদের কারণে কি ছেলে কি হয়ে গেল। দেখ মা, আবির তোর সাথে তালাক হয়নি, তার মানে আবির আমার মেয়ের জামাই আর তোর হাজব্যান্ড। ওর সাথে এমন ভাবে রিজেক্ট করলাম ওকে যে কোনো বাজে ছেলে কেউ এইভাবে কেউ রিজেক্ট করে না। যা হয়েছে হয়েছে, তুই এক কাজ কর, এখন আবিরের কাছে যা, যে বল যে ওকে আমি মেনে নিয়েছি, আমার জামাইকে তুই ঘরে নিয়ে আয়। মা যা।